মা, মুনা আমাদের বাড়িতে কেন আইছে? ও এখানে কেন আইছে আমি বুঝতে পারছি। এখানে আইছে ও আমার কাছে টাকা পয়সা চাইতে না। বাজান আমিও তো জানি না, ও তো না জানায় আয়া পড়ছে। আমি এটা শোনা মাত্র না আমি পাগল হয়ে গেছিলাম যে কখন আমি আমার ভাইয়ের কাছে আসবো, আমি আমার ভাইয়ের মুখে হাসি ফুটাবো। মা তো নামাজ পড়তেছে। আসসালামু আলাইকুম মা, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, তুই কেমন আছিস? আছি আলহামদুলিল্লাহ ভালো। মা, তুই আইসস ভালো হয়েছে, তুই আইসস, তোর ভাই যদি জানতে পারে দেহে ও খুব খুশি হইব। হ্যাঁ মা, আমারও না ভাইয়ের কথা খুব মনে পড়ছিল জানো। কতদিন হইছে একসাথে বসে ভাইয়ের সাথে খাবার খাই না, সেই বিয়ের আগে খাইছি। তাই আজকে ভাবছি আজকে যত যাই হোক যত কাজই থাকুক আজকে আমি বাসায় যাব, বাসায় গিয়ে ভাইয়া তোমার এবং ভাবির সাথে একসাথে মজা করে খাবো। হরে মা, আমরাও তো তোর কথা খুব মনে পড়ে, কতদিন হয়েছে তোর লগে একসাথে বই আমরা খাই না। যাক ভালো হয়েছে, তুই যা হাত মুখ ধো, আমি একটু দোয়া কালাম পইরা পরে আমরা একলগে খামনি। আচ্ছা ঠিক আছে মা, আমি ফ্রেশ হয়ে নিতেছি। আর হ্যাঁ, এই ব্যাগগুলো এখানে রেখে গেলাম কেমন? দেখছো তোমার বোন আসছে, বলা নাই কনে হুট হাট যখন মন চায় তখন তোমার বোন ঢ্যাং ঢ্যাং করে চলে আসে। তুমি এখন জানো না আমাদের ব্যবসার অবস্থা কিন্তু ভালো না। তোমার বোন যখনই আসে আমাদের বাড়িতে এক গাদা জিনিস নিয়ে যায়, মাথায় কোনো আক্কেল জ্ঞান নাই যে বিয়ে হয়ে গেছে এখন এটা পরের বাড়ি, যখন তখন হুটহাট করে চলে আসা যায় না। দেখো গা সামনে ঈদ, কত কি না চায় তোমার কাছে। আমি তো এটাই বুঝতে পারতেছি না তোমার বোনের মাথায় কোনো কমন সেন্স নাই, হুটহাট করে চলে আসার, আইসা সে এক গাদা জিনিস নিয়ে যায়। ওর তো মাথায় আসা উচিত না যখনই আসে যে এতগুলো জিনিস নিয়ে যায়, মানে কি একটা অবস্থা। দেখো আমাদের অবস্থা কিন্তু ভালো না। আর তোমার বোনরে গিয়ে দেখলাম কি হাতটা ধুচ্ছে, তুমি গিয়ে তাড়াতাড়ি তোমার মারে গিয়ে ভালো করে বলবা যা খাবার দাবার আছে চুপচাপ খাইয়ে দিয়ে তাড়াতাড়ি বের করে দিতে, ঠিক আছে? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আমার তো ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে না, আর সামনে যে